মানুষকে এক এক সময় খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়। প্রথমটায় কেউই বুঝে উঠতে পারে না, তারপর মেনে নেওয়ার চেষ্টা করে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে হার মেনে নেওয়া সম্ভব হয় না। সেও তখন পাল্টা আক্রমণ করে, নিজের অস্তিত্ব রক্ষার লড়াই শুরু করে, যাকে বলা হয় সেলফ ডিফেন্স। প্রশ্ন হলো, এই সেলফ ডিফেন্সের সীমানা কতটা? পৃথাই হয়তো এর উত্তর দিতে পারবে। আমি জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়িনি, বিশেষ করে কোনো মেয়ে এমন আচরণ করেনি। বিশ্বাসই করে উঠতে পারছিলাম না শুরুতে। প্রথমটা ভেবেছিলাম ও হয়তো মজা করছে, এক্ষুনি খিলখিল করে হেসে উঠবে, কিন্তু যখন তেমনটা হলো না আমি অধৈর্য হয়ে পড়লাম। ওকে সরাতে পারলাম না, কিন্তু বুঝতে পারলাম শ্রবণার গায়ে প্রচণ্ড জোর। আমার দম বন্ধ হয়ে আসছিল, আমি চেঁচিয়ে উঠতে গেলাম, কিন্তু আমার মুখটা চেপে ধরল শ্রবণা। এত জোরে ধরলো মনে হচ্ছিল যেন আমার ঠোঁট গাল সব কেটে যাবে। যন্ত্রণায় আমি কেঁদে ফেললাম। শ্রবণা ফিসফিস করে বলে উঠল, চেঁচাস না, অন্যরা জানতে পারলে আমার বদনাম হবে ঠিকই, কিন্তু তোরও যে কম হবে না। তাছাড়া আমি কি বা করেছি? আমি তখন ভালো করে নিঃশ্বাস নিতে পারছি না, একটু বাতাসের জন্য হাঁপিয়ে উঠছি। শ্রবণা আবার বলল, লোক জানিয়ে কি লাভ বল, তার চেয়ে বরং দুজনে মিলে সুখ খুঁজি, দেখবি শান্তি পাবো আমরা। সে রাতে শ্রবণা যা করলো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। ক্ষতবিক্ষত হয়ে গেলাম। আমার ইচ্ছের বিরুদ্ধে আমার ঘনিষ্ঠ হলো। আমি চেষ্টা করেছিলাম ওকে আটকানোর, আমার প্রতিরোধের কোনো তোয়াক্কাই করলো না ও। শরীর জুড়ে অসহ্য ব্যথা নিয়ে বাকি রাতটা ওইভাবেই পড়ে রইলাম। চাইছিলাম না সকাল হোক, আলো ফিরুক পৃথিবীতে। আলোতে তো সব পরিষ্কার দেখা যায়, তাই না? তোরাও বোধহয় আমাকে দেখে বুঝতে পেরেছিলি কিছু একটা হয়েছে। সারা রাত না ঘুমানোর জন্য চোখের তলায় কালি পড়েছিল। মানসিকভাবে আরো বিপর্যস্ত ছিলাম। তাও তোদের কিছু বলতে পারিনি। বলতে পারলে হয়তো শান্তি পেতাম। সেটা না পেরে গুম মেরে গিয়েছিলাম। বোধহয় মনোরোগে আক্রান্ত হয়ে পড়ছিলাম। শ্রমণা যে আমার ছায়াসঙ্গী, যে আমার সব জানে, তাকে পর্যন্ত কিছু বলতে পারলাম না। শ্রমণা ওই সময় আমার পরিবর্তনের কিছুটা বোধ হয় ধরতে পেরেছিল। শ্রমণা একদিন বলেছিল, তুই কি কোনো সমস্যায় পড়েছিস? বল না রে, কি হয়েছে? যাই ঘটুক না কেন, আমরা বন্ধুরা মিলে একটা সলিউশন ঠিক বের করে ফেলবো। আমি তাও ভয়ের দরজাটা খুলে বেরিয়ে আসতে পারিনি। তোরা জেনে গেলে যদি আমায় খারাপ ভাবতিস, সেই ভয়ে বলতে পারিনি। হয়তো তোরাও আমাকে দূরে ঠেলে দিতিস, হয়তো আমার সঙ্গে আর বন্ধুত্ব রাখতিস না। আমি কিছু বলতে পারিনি, কিন্তু পরে মনে হয়েছে তোরা জেনে গেলে বোধহয় ভালোই হতো। এই যন্ত্রণা শেয়ার করতে পারতাম। ওই প্রথম রাতের পর থেকে আমি খুব ভয়ে ভয়ে থাকতাম। একটা আতঙ্ক ভারী পাথরের মতো সারাক্ষণ আমার মনে চাপ সৃষ্টি করত। যখন আমরা গ্রুপ স্টাডি করতাম, ওই রাতগুলো একটু স্বস্তিতে থাকতাম। অন্য রাতগুলোয় আবার সেই ভয়। তোদের বোধহয় মনে আছে, প্রায় রাতেই আমি তোদের কারোর না কারোর ঘরে গিয়ে শুয়ে পড়তাম। আসলে একা নিজের ঘরে থাকতে পারতাম না। যে রাতে নিজের ঘরে থাকতাম, রাতে ঘুমোতামই না। তবু শ্রবণাকে ঠেকাতে পারিনি। ও একই ব্যবহার করে চলত। আমি হেরে যাচ্ছিলাম। শ্রবণা বাধ্য করতো আমাকে। ভীষণ ঘৃণা হতে শুরু করলো। এক সময় আত্মহত্যা করতে ইচ্ছে হতো, কিন্তু শ্রবণা তাও থামছিল না। ওর পাশবিক অত্যাচার দিনকে দিন বেড়ে যাচ্ছিল। এমন আতঙ্কে থাকতে থাকতে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছিল। ভালো করে খেতে পারতাম না। একসময় ঠিক করে ফেললাম হস্টেল ছেড়ে দেব। তাতে যদি আর ডাক্তারি পড়া না হয় তো হবে না। আমি আর পারছিলাম না। তখনই একটা দারুণ সুযোগ এসে গেল, চরম প্রতিশোধ নেওয়ার গোল্ডেন অপরচুনিটি। আমি সেটা মিস করতে চাইনি। আমার জায়গায় তোরা থাকলেও মিস করতিস না। আমিও প্রতিশোধ নেব ঠিক করে নিলাম। হস্টেল থেকে প্রতি বছরই কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হতো আমাদের। সেবার ঠিক হলো ভাইজ্যাক নিয়ে যাওয়া হবে। বাবা মার সঙ্গে এর আগে একবার ভাইজ্যাক গিয়েছি, সবই মোটামুটি চিনি। তখনই প্ল্যানটা মাথায় এলো। মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলাম যে আগু পিছু ভাবার মতো শক্তিই ছিল না। ঘটনার অভিঘাত আমাকে বাধ্য করেছিল ওই সিদ্ধান্ত নিতে। নিজেকে বাঁচানোর জন্য ঠিক করে ফেললাম, যা ভেবেছি সেটা যেভাবেই হোক করব।
আর এমনভাবে পুরো ব্যাপারটা সাজাবো যে কেউ জানতেই পারবে না ঠান্ডা মাথায় আমি ওটা ঘটিয়েছি। দেখবি, কেউ যখন চরম কোনো পথ বেছে নেয় সে ছোটখাটো ভুল ঠিক করে ফেলে। আসলে তখন নিজেকে বাঁচাতে এতটাই মরিয়া থাকে যে ভুলগুলো নজরেই পড়ে না আর। আমি কোনো ভুল করতে চাইনি, একটা নিপুণ ঘটনা সাজানোর চেষ্টা করলাম, যেন একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনার যোগ থাকে। এমন সহজ সরল হয় ব্যাপারটা যে এর গভীরের অভিসন্ধি লুকিয়ে রয়েছে সেটা যেন কেউ আন্দাজই না করতে পারে। কলেজ ম্যানেজমেন্ট ভাইজাগ ঘুরতে নিয়ে যাবে হস্টেলের মেয়েদের, এটা শোনার পর থেকেই নিজেকে গোছাতে শুরু করলাম। সবার প্রথমে মানসিকভাবে নিজেকে শক্ত করে তোলা দরকার ছিল, না হলে ঘটনার ধাক্কাটা নিতে পারবো না। আর ওই ধাক্কার সামনে একবার যদি পা টলে যায় তাহলে সব শেষ। কে অপরাধী সেটা ধরতে সময় লাগবে না। ওই প্রিপারেশনটা কম কঠিন ছিল না। আমি এমনিতে নরম স্বভাবের মেয়ে, মনের সঙ্গে লড়াই করে নিজেকে এটা বোঝানো কঠিন ছিল যে যা করতে চলেছি সেটা ঠিক। ব্যাপারটা ওখানেই শেষ নয়। আমার বদল তোরাও লক্ষ্য করেছিলি। আগের থেকে একটু চুপচাপ হয়ে গিয়েছিলাম, আর সেই সঙ্গে যার বিরুদ্ধে চরম স্টেপটা নিতে চলেছি তাকেও তো বুঝতে দিলে চলবে না, তাহলে সে সতর্ক হয়ে যাবে। তখন আর কোনোভাবেই নিজের কার্যসিদ্ধি করতে পারবো না। 3টে ক্ষেত্রেই নিজেকে তৈরি করতে সময় লেগেছিল আমার। সেই সময়টুকু নিজেকে দেওয়ার পর মনে হয়েছিল আমি তৈরি। এবার আমাকে চুপি সারে পাল্টা আঘাতটা হানতে হবে। পুরো প্ল্যানটা মাথায় ছকে ফেলেছিলাম, কখন কি করব, কিভাবে ঘটাবো, সবটা। তারপর অপেক্ষা শুরু হলো। ততদিনে তোদের চোখে আমি সেই আগের মতো উচ্ছল হয়ে গিয়েছি। শ্রবণার কাছেও আমি আর অপ্রতিরোধ্য নই। তোরা, শ্রবণা, কেউই বুঝতে পারিসনি আমি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে গিয়েছি।